This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ওঠার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘ 10 ঘন্টার টিভি বৈঠকে জুনিয়র ডাক্তাররা, তবে আন্দোলনের বিকল্প পথ খোঁজার চেষ্টা চলছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থান কর্মসূচির পরিকল্পনা। মেট্রো চ্যানেলে অবস্থানের প্রশাসনিক অনুমতি চাইবে WBJDF। অবস্থান মঞ্চ থেকে কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা হতে পারে। প্রশাসনিক অনুমতি না মিললে আদালতে যাওয়ার ভাবনায় জুনিয়র চিকিৎসকদের সংগঠন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি, সাথে আছি, ওরা আমাদেরই কাজটা এগিয়ে দিচ্ছে, আর কিছু না। কিন্তু একই সঙ্গে আমাদের রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত, কারণ বহু গরিব মানুষ আমাদের এই এত বড় হসপিটালের ওপর ডিপেন্ডেন্ট। তাদেরকে আমরা যতটা পারছি করছি, কিন্তু সেটা আমাদের সাধ্যের অতীত যে ওদের হেল্প ছাড়া আমরা করে উঠতে পারবো না। আলটিমেটলি যে ছেলেমেয়েরা এত কষ্ট করে এত দূরে আন্দোলনটাকে এনেছে, সবটাই তাদের শুভবুদ্ধির উপর নির্ভরশীল। যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায়, এটা একটা সাজেশন আমি বলেছি। আর সিজ ওয়ার্কের ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে। এবার সেটা হচ্ছে তাদের ওপিনিয়ন, আমি কাউকে চাপিয়েও দিইনি, এটা ছিল আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবং ওরা ফাইনালি ডিসিশন নেবে, কারণ এই আন্দোলনের মুখ ওরাই পথ দেখিয়েছে। এবার ওরাই যে ডিসিশন নেবে সেই ডিসিশনকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা সিনিয়ররা হয়ে আমরা শুধুমাত্র কিছু ওপিনিয়ন বা সাজেশন দিতে পারি। আর ফের আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে সরব হলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতার নিশানায় এবারে সিনিয়র ডাক্তাররা। সমাজ মাধ্যমে কুণালের পোস্ট, পুজোয় সিনিয়রদের দেশ বিদেশের টিকিট কাটা, তখন সামলাতে হবে জুনিয়রদেরকেই। এতদিন কেন কর্মবিরতির বিকল্প ভাবা হয়নি, পোস্ট করে খোঁচা দিলেন কুণাল ঘোষ। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর গোস্বামী, আপনাকে TV9 বাংলায় স্বাগত। দেখুন, কুণাল ঘোষের এই যে পোস্ট, এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, কুণাল বাবু কোনোদিন কোনো সিরিয়াস কথা বলেননি। ওনার কথা সিরিয়াসলি কেউ নেয় না রাজ্যবাসী। উনি 10 বছর আগে কি বলেছেন, আজ কি বলেছেন, তার মধ্যে কোনো হচ্ছে যে সাজুজ্য থাকে না। সারদার বেনিফিশিয়ারি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছোট নাম বলেছেন, ছোট বেনিফিশিয়ারিদের নাম এখনো বলেননি। তবে হচ্ছে যে ওনার কথা এখন কেউই সিরিয়াসলি নেয় না। উনি এসব মজা টজা করেন, টুইট করেন, খোঁচা দেওয়াই ওনার স্বভাব, খোঁচা খাওয়া এবং খোঁচা দেওয়া। উনি যত খোঁচা দেন তার থেকে অনেক বেশি খোঁচা উনি খান সোশ্যাল মিডিয়ায়। ফলে ওনার বক্তব্যের প্রতিক্রিয়া আমি দেবো না। কিন্তু যেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা আমরা একসাথেই যে ঐক্যবদ্ধ আন্দোলন করছি, তাতে পরিষ্কার এটা, যেটা হচ্ছে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার তারা আন্দোলনের পথে আছে, প্রতিবাদের পথে আছে, তারা অন্যায়ের বিরুদ্ধে আছে, অপরাধীদের বিরুদ্ধে আছে। আর ওনার দল, শাসক দল, যেটা নিয়ে ওনার এক টুইট বা ফেসবুক পোস্ট হলে ভালো হয়, যে তার দলের ছাত্র সংগঠনের নেতা তিনি কেন অ্যারেস্ট হলেন গতকাল? তিনি তো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন গতকাল, যিনি অ্যারেস্ট হয়েছেন, ডাক্তার আশিস পান্ডে। তিনি কেন হচ্ছে যে গ্রেপ্তার হলেন? তার কি আর্থিক দুর্নীতি? শাসক দল কেনই তাকে, ওই দুর্নীতিগ্রস্ত গুন্ডা নেতাকেই কেন সভাপতি বেছে নিয়েছিল? তার কোনো ব্যাখ্যা কি কুণাল বাবু দেবেন? সেটা দিলে রাজ্যবাসী বরং সেটা জানতে আগ্রহী, যে হচ্ছে শাসক দলের নেতারাই কেন বারবার দুর্নীতিতে নাম জড়িয়ে পড়ছে, তাদের নাম। এইসব কুণাল বাবু এইসব লঘু তামাশা ছেড়ে বরং এই সিরিয়াস প্রশ্নগুলোর উত্তর দিন। অবশ্যই, একেবারেই। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে।